অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ কুমারখালী সড়কের ওপর নির্মিত স্টিলের সেতুটি। সেতুর পাত ভেঙে গেছে, বিভিন্ন অংশে নাট বল্টু খুলে গেছে। ঝুঁকি জেনেও উপায় না থাকায় এর ওপর দিয়েই চলাচল করছে হাজারো মানুষ। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নাটবল্টু খুলে গেছে, কোথাও হয়েছে ছিদ্র, আবার মরিচা ধরে সেতুর কয়েকটি অংশ নষ্ট হয়ে গেছে। এমন জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ দশা ঝিনাইদহের শৈলকুপা গাড়াগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটির। কুমার নদ পারাপারে 1995 সালে 112 মিটার দীর্ঘ এই স্টিলের সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে এটি এলজিটি বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। ব্রিজের প্রত্যেকটা নাট প্রায় 75% নাটগুলো খোলা। এই প্লেট ভেঙে ভেঙে এর পথে যে কোনো সময় মোটরসাইকেল বা যে কোনো যানবাহন যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু ঘটতে পারে। প্রত্যেক দিন প্রায় মানুষ হাসছে এই জায়গা পড়িয়েছে, হাসছে মোটরসাইকেল নিয়ে পড়িয়ে তাদের হাঁটু হয়ে কাটিয়ে যাচ্ছে, ঠ্যাং ভেঙে যাচ্ছে। এটা 30 বছরের ব্রিজ, কিন্তু ব্রিজটা খুব দুর্ভোগ, ভেঙে ছড়িয়ে বেলি টেলি আইলে গেছে। স্থানীয়রা বলছেন সেতুটি গাড়াগঞ্জ হয়ে কুষ্টিয়ার কুমারখালীতে গিয়ে সংযুক্ত হয়েছে, তাই ঝুঁকিপূর্ণ জেনেও এর ওপর দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন উমেদপুর, দিঘনগর ও কাচেরকোল ইউনিয়নের মানুষ। কিন্তু এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যানবাহন চালকরা বলছেন প্রতি মুহূর্তে বড় কোনো দুর্ঘটনার শঙ্কায় থাকেন তারা। বৃষ্টি যদি একটু সুন্দর হইতো তাহলে আমাদের চলাফেরা ভালো হইতো। তারপর মনে করেন যে ভাঙা, অনেক জায়গায় দেখেন ভাঙা, যে কোনো সময় প্রাণহানি হতে পারে, মানুষ মারা যেতে পারে, কিন্তু এই দায়বহর কে নেবে? আমাদের এই দায়বহর। ব্রিজটা ঠিক করলেই ভালো হয়, সবার দিক থেকেই ভালো হয়। আমরা যান হাতে করেই তো চলাচল করি। ঝিনাইদহ এলজিডি ও শৈলকুপা এলজিডি কর্তৃপক্ষ বলছে সেতু মেরামতে নতুন বরাদ্দের অপেক্ষায় আছেন তারা। বরাদ্দ এলেই কাজ শুরু হবে। যেহেতু গুরুত্বপূর্ণ একটা নদী এবং গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে একটা আরসিসি ব্রিজ করার আমাদের একটা প্রস্তাবনা আছে। এটা প্রস্তাবনা আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। পরবর্তীতে অনুমোদন পেলে আমরা এখানে একটা আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। সেগমেন্ট ওয়াইজ যে অংশগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আপনার খুব দ্রুতই আর কি সংস্কার করার জন্য যে পদক্ষেপটা দরকার আমরা আজকের ভিতরে সেটা আর কি নেওয়ার ব্যবস্থা করতেছি। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে আশেপাশের 20 গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। মনিরা কাজরি, 71।